নাম্বার ইন্দ্রিয়ের নাম হলো কান। আল্লাহকে কান দিয়ে শোনা যায় না। 3 নাম্বার ইন্দ্রিয়ের নাম হলো নাক। আমার আল্লাহকে নাক দিয়া ঘ্রাণ নেওয়া যায় না। 4 নম্বর ইন্দ্রিয়ের নাম হলো জিহ্বা। জিহ্বা দিয়ে আল্লাহর স্বাদ নেওয়া যায় না। 5 নাম্বার ইন্দ্রিয়ের নাম হলো ত্বক। ওই হাত দিয়ে যাকে ধরা যায় না তিনি হলেন আল্লাহ। বলেন বান্দারে, আমি নিজেই তো আল্লাহ, নিজেই তো রব। আমার পরিচয় তো অন্য কেউ দিবে না, আমি আল্লাহ নিজে নিজের পরিচয় তোমাদের জানাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা। এইটুকু পর্যন্ত অর্থ হলো আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোন ইলাহ আমাদের। এটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? আল হাইয়ুল। আল্লাহ বলেন, ও বান্দা, আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম। উলামায়ে কেরাম বুঝবেন, এখানে আলিফ লাম ব্যবহার হয়েছে। আলিফ লাম ব্যবহার করে আল্লাহ মারেফা করেছেন, নির্দিষ্ট করেছেন যে তিনি একমাত্র রব। আল হাইয়ু, যিনি তার কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। হাইয়ু মানে চিরজীবী। হাইয়ু মানে কি? আল হাইয়ু ব্যবহার করতে, আলিফ লাম দ্বারা আল হাইয়ু, তিনি চিরজীবী। তাহলে এই আলিফ লাম ব্যবহারের কারণে বোঝা গেল আল্লাহ ছাড়া বিকল্প আর কোন চিরজীবী নাই। বন্ধুরা আমার, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব, পৃথিবী থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না। আমি কি বানাইতেছি না? আছে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন 27তম পারা, সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, যেই সূরাটা আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন জান্নাতি হবেন, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এই সূরা তেলাওয়াত করে করে আপনাকে শোনাবে। এই সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে, কেবলমাত্র বাকি থাকবে, শুধুমাত্র বাকি থাকবে তোমার আল্লাহ। তিনি ছাড়া আর কেউ বাকি থাকবে না। তিনি ছাড়া আর কেউ বাকি থাকবে। বন্ধুরা আমার, এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহর সৃষ্টির ভেতরে এমন এমন কিছু নাস্তিক পয়দা হয়েছে, এমন এমন কিছু নাস্তিকের যুগ অতিবাহিত হয়েছে, যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর এই সৃষ্টির ভিতরে থেকে থেকেও তারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে ফেরাউন তো বলেই ফেলেছে, আনা রাব্বুকুমুল আলা। বলে নাই? ফেরাউন তো বলেই ফেললো, আমি হইলাম তোমাদের সবচেয়ে বড় খোদা। এইরকম খোদাই দাবি করেছে পৃথিবীতে, আরো আছে না? না। বন্ধুরা আমার, যুগে 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 রূপ পাল্টাইয়া, চেহারা পাল্টাইয়া, সৌরভ পাল্টাইয়া
আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর কথার বাইরে তারা চলেছে, এমন রাজা বাদশাহ দুনিয়ায় ছিল নাকি ছিল না? ছিল কিনা? বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, যত রাজা বাদশাহী বলো, সব রাজা বাদশাদের রাজা হইলাম আমি আল্লাহ। লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, বান্দারে, লিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি বলেন, আমি আল্লাহ হলাম সমস্ত মুলকের মালিক, আমি আল্লাহ ছাড়া আর কেউ মালিক নাই। কাউকে আমি দেই, কারো কাছ থেকে নেই, ঠিক কিনা বলে? কাউকে দেই, কাউকে নেই, খেলাটা কার? এরকম কাহিনী আমরা দেশও তো কিছুদিন আগে গেছি, কথা বলে গেছে রো, এদিকে আর যাওয়ার দরকার নেই, এটা আপনারা দেখছেন, যেটি দেখছেন না ওইগুলা বললেই পারে, দেখুন তো দেখে এলেছি, দেখাগুলো তো আমরা নিজেরাই দেখছি, বলে লাভ কি? আগের কি শুনে তারা কি করছে? আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, তার নাম হলো নমরুদ। কি নাম? নাম শুনছেন তো আপনারা? নমরুদ নামে তার একজন বান্দা ছিল, যেই নমরুদ আল্লাহকে আল্লাহ মানতে নারাজ। ওই নমরুদ নিজে নিজে খোদাই দাবি করেছে, নাউজুবিল্লাহ বলেন। নমরুদ দুর্দান্ত দাপটের সাথে একেবারে এমন ভাবে সে তার রাষ্ট্রটা চালায় যেন তার সাথে আর কেউ পাল্লা দেওয়ার নাই। ও মুসলমান ইমানদার, নমরুদ দাপটের সাথে তার রাজত্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু তার ক্ষমতার লোভ আস্তে আস্তে বাড়ে না কমে। ক্ষমতার যে থাকে তার লোভ কি বাড়ে না কমে? ক্ষমতার কয়দিনের লেগে আই? আমরা তো কয় বছরের লেগে আই? আইয়া পয়লা 2-3 বছর যেমন হোক চালায়, 4 এবং 5 নম্বর বছর ঠান্ডা করে, এইটাই কেমনে আবার আসলে আমার তো আপনারা ভালো করবেন, কেমনে আবার এখন। তো অতীতেও কিন্তু এমনই ছিল, মানুষ তো মানুষ না, অতীত এরকম ছিল। নমরুদ নামের যে লোকটা ক্ষমতায় বসেছে, দুর্দান্ত দাপটের সাথে ক্ষমতা চালায়, কিন্তু মনটা তার ভরে না। মনে মনে কয়, পাওয়ার যদি আরো একটু বাড়াইতে পারতাম। চিন্তা করতে কেমনে পাওয়ার বাড়ানো। নমরুদ তার সভাসদ নিয়ে জানা, নমরুদ তার সভাসদ নিয়ে, তার মন্ত্রী এমপি নিয়ে তার সংসদে বসা, কিন্তু আজকে মনটা একটু দুর্বল, খারাপ, বেজার বেজার দেখা যায়, কেমন যেন তার মনটা মরা মরা বোঝা যায়। নমরুদের মনটা খারাপ দেখে একজন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমাদের রাজা, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? দেখবেন দোকানপাটেও যদি আমরা কয়েকজন একসাথে বসি সকালবেলা চা খাইতে, একজনের মন যদি একটু খারাপ দেখি, আমরা জিজ্ঞাসা করি কিনা, কেউ ভাই আপনার মনটা একটু খারাপ দেখা যায়, কি কোনো কষ্টে আছেন, কি কোনো অসুবিধায় আছেন, এরকম জিজ্ঞাসা করি কিনা? এইরকম তার এক মন্ত্রী প্রশ্ন করলো, মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, আপনাকে আজকে কেমন যেন দেখা যায়, মনটা মনে হয় আপনার খুব একটা ভালো বোঝা যায় না, বিষয়টা কি? নমরুদ খুব মনে দুঃখ নিয়ে খুলো, বাবারে তোমরা যে আমার এই রাজত্বে আসো, আমি যে তোমরা রাজা, আমি যে তোমাদের এই দেশের প্রেসিডেন্ট, ভালো কথা আমি চালাইতেছি, তবে আমার আরেকটু পাওয়ার বাড়াইতে মনটাই চায়। নাউজুবিল্লাহ বলবেন না?
কি বাড়াইতে মন চায়?